ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জলাধারের গেট খুলে দিয়েছে ভারত। কমতে পারে বৃষ্টি, ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১১টি অঞ্চলে ঝড়ের আভাস। এবং ঢাকায় জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল তদন্ত করবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যা ও নৃশংসতার ঘটনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। সেখানকার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেওয়া হয়েছে। সেই পানি ঢুকে ডুবছে ফেনী নিম্ন অঞ্চল। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সব ডুবে গেছে, আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার দিদি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। কারণ নতুন বই এই যে বেল বই এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো গাছ নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা রহমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। খোলা পানি এখন বাকি করে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু বাঁচাইছে, আসে আমরা কেন্দ্রে তুলে উঠেছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। ৩০টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে, আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি। এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ভারী ও অতি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা বৃহস্পতিবার বলেছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। এদিকে ঢাকা সহ দেশের ১১টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই আগস্টের শুরুতে দেশ জুড়ে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলো তদন্তের জন্য ঢাকা পৌঁছেছে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। বুধবার মধ্যরাতে ঢাকা এসেছে দলটি। প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় ১ সপ্তাহের সফর করার কথা রয়েছে। জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল প্রথমেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে। প্রাথমিক তথ্য অনুসন্ধানে বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাই কমিশনের সদর দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে ৩ সদস্যের দল ঢাকা এসেছেন। এ সময় অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গেল সপ্তাহে রিট করা হয়। মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে এ পর্যায়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ। আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ, বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ উর্মি। আমি রয়েছি রাজধানী আগারগাঁও অফিসটি রয়েছে আবহাওয়া অফিস, সেখানে কিছুক্ষণ পূর্বে আমি আবহাওয়াবিদ নাজমুল হক রয়েছে, উনি যেটা বলেছেন যে আপনারা জানেন যে 15 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে এবং কিছুদিনের যে বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক জায়গায় বন্যারও সৃষ্টি হয়েছে। এবং বৃষ্টির কথা যখন বলেছেন, তিনি বলেছেন যে আগামীকাল থেকে, সম্ভবত আগামীকাল থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, কিছুটা কমতে পারে, কিন্তু আসলে আবার 26, 27 ভিতরে কম থাকতে পারে। তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতের যে ভারী বর্ষণ কিন্তু আবার হতে পারে। এবং ইনি যেটা বলেছেন যে গতকাল শুধুমাত্র যে ফেনী রয়েছে, কুমিল্লা, নোয়াখালী, এই জেলাগুলোতে মূলত একটু বৃষ্টিপাতের সংখ্যা কমতে পারে এবং সবচেয়ে বেশি গতকালকের কথা যদি বলা হয় তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কিন্তু 188 মিলিমিটার। এবং বলা হয়েছে যে পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেখানে এই ভারী বৃষ্টিপাতের ফলে, অর্থাৎ 29 তারিখের ফলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং তারা কিন্তু 16 তারিখের পর থেকে বলছেন যে পাহাড় ধস হবে এরকমটা, কিন্তু আবার কিন্তু তারা 24 ঘন্টা মেয়াদ বাড়িয়েছে যে এই 24 ঘন্টার ভিতরেও যে ভারী বৃষ্টিপাত হবে তার ফলে কিন্তু পাহাড় ধসের ঘটনাটি দেখতে পাচ্ছি। আবহাওয়ার ঠিক অফিসের সামনে আমি রয়েছি এবং কিছুক্ষণ আগেই তিনি ব্রিফিং করেছেন এবং বলা হচ্ছে যে এই বৃষ্টিপাত যে একদম কমে যাবে তা কিন্তু নয়, কিছুটা কমতে পারে। এবং তারা যে সতর্কবাণী দিচ্ছে যে বন্যা নিয়ে যেহেতু কথা বলেছিলাম যে বন্যা নিয়ে তারা আসলে কিছু বলতে পারছে না, কারণ বন্যা বিষয়টা তারা দেখছেন না। তারপরেও আসলে আবহাওয়াবিদ যে নাজমুল হক উনি যেটা বলেছেন যে এই সতর্কতা অবস্থা থেকেই কিন্তু তাদের যারা রয়েছে তারা এই সময়টিকে মোকাবেলা করতে হবে। এবং সর্বশেষ যেটি বলেছেন যে বৃষ্টিপাত কমলেও যে তা আসলে পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে তেমনটি কিন্তু নয়, এবং পরবর্তীতে কিন্তু আরো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কবে এই সম্ভাবনা থাকবে
এবং কবে এটা শেষ হবে তা কিন্তু তারা স্পষ্ট বলতে পারছেন। এবং অন্য অন্য যে সাগরগুলো রয়েছে এগুলো কিন্তু যে সংকেত মহাসংকেত তা কিন্তু আসলে তারা কোনোটি দেখাচ্ছে না, এবং তারা এই বিষয়টা এখনো স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। আসলে এই ছিল আমার কাছে আবহাওয়া দপ্তর থেকে এই পর্যন্ত বৃষ্টিপাতের সর্বশেষ। আসাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসাদ। শেখ হাসিনা সরকারের আমলে দেশের যত টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার সহায়তা করবে সুইজারল্যান্ড, এমন মন্তব্য করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত রেতো রেংলির সাথে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। দেশের রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পাশে থাকবে সুইজারল্যান্ড সরকার। তবে রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলি দ্রুত মেরামত করতে হবে বলেও জানান আমির খসরু। সুইস গভর্নমেন্ট কিন্তু আগেও তারা কিন্তু আগে ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য, কিন্তু যারা টাকা পাচার করেছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই, কারণ তারাই টাকা পাচার করেছে, তো তারা ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না। আমরা আশা করছি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার 10 জনের মৃত্যু হয়েছে। সেখানকার 8 জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন 34,000-এর বেশি মানুষ। এ বন্যায় ইতোমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনটিটিভি। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি লিখেছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়া জেলায় 12 বছরের এক কিশোরী সহ 10 জন মারা গেছে। কর্মকর্তারা বলছেন, ত্রিপুরার সর্বশেষ 48 ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারে 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তর অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান। একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো প্রয়াসকে অন্তর্বর্তীকালীন সরকার সুযোগ দেবে না। আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তারও সাংবাদিকদের সাথে কথা বলেন। ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে, এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। আর আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে। এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার।
ভারী বৃষ্টি উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জলাধারের গেট খুলে দিয়েছে ভারত। কমতে পারে বৃষ্টি, ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১১টি অঞ্চলে ঝড়ের আভাস। এবং ঢাকায় জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল তদন্ত করবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যা ও নৃশংসতার ঘটনা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।